আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জন্য একটা ব্লাউজ কাটিং নিয়ে আসলাম। ব্লাউজ কাটিং এবং সেলাই আপনারা খুবই কম কাপড়ের মধ্যে কিভাবে সুন্দর আকর্ষণীয় ডিজাইনের একটা ব্লাউজ আপনারা কাটিং করবেন এবং সেলাই করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আসুন তাহলে প্রথমে কাটিংটা দেখা যাক। আমরা আজকে যার জন্য কাটিং করব তার মাপটা আমি যার জন্য আজকে কাটিং করব তার মাপটা প্রথমে জেনে নিন। সেটা হচ্ছে লম্বাটা হচ্ছে 15, ব্লাউজের লম্বাটা হবে 15, বডি 37 বডির মহিলাদের জন্য আমি ব্লাউজটা আজকে কাটিং করব। হাতা লম্বাটা হচ্ছে 9, হাতার মুখটা হবে 5.5 এবং কোমর হবে হচ্ছে 31। তাহলে মাপটা আবার বলতেছি, লম্বা 15, বডি 37, হাতা লম্বা 9, হাতার মুখ 5.5 এবং কোমর 31। তো এটা আছে দোহাতাপানা কাতান কাপড়। এই দোহাতাপানা কাতান কাপড় এখানে আছে 14 গিরা কাপড়। এই 14 গিরা কাপড় আমি যে মাপটা বললাম এই মাপের ব্লাউজটা কাটিং করব। প্রথমে আমাদেরকে কি করা লাগবে, এত অল্প কাপড়, মাত্র 14 গিরা কাপড়। তো তাহলে আমাদেরকে কি করা লাগবে, প্রথমে এই যে ভাঁজটা আছে এই ভাঁজ অনুযায়ী আমাকে এইভাবে মেলতে হবে। মেলার পরে এই যে এ পাশে পায়ের আছে, এ পাশেও পায়ের, আমাকে এই পাশে একটা ভাঁজ দেওয়া লাগবে। এই পাশে একটা ভাঁজ দেওয়ার পরে আমাকে প্রথমে হাতাটা আলাদা করে নেওয়া লাগবে। হাতাটা আলাদা করতে হবে সেটা এই পাশ থেকে, এক পাশ থেকে যেহেতু দুই পাশেই পায়ের আছে এক পাশ থেকে নিলে হয়। হাতা লম্বা কত 9, যেহেতু পায়ের আছে সেহেতু এখানে আর সেলাই মার্জিন দরকার নাই। 9, এই যে আমি 9 একটা মার্ক করলাম। তাহলে আমাকে এখন আরও হাফ ইঞ্চি বাদ দেওয়া লাগবে, সেটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তাহলে আমি এটা আলাদা করে নিচ্ছি। আমি হাতার পাটটা আমি আলাদা করে নিলাম। তাহলে এখন আমাকে মেইন বডি, তো আমাকে কী করা লাগে, প্রথমে এই দুই ভাঁজ এই অবস্থায় আমাকে এই ভাঁজটা সমান করে নেওয়া লাগবে। সমান করার পরে আমার ব্লাউজের লম্বাটা কত, আমি প্রথমে কি করব, ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করব। আমার ব্লাউজের লম্বাটা কত, লম্বাটা হচ্ছে 15। তাহলে আমাকে একদম শেষ প্রান্ত থেকে শুরু করে এখানে লম্বা 15 একটা মার্ক দেওয়ার পরে তারপর আমি আর হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য একটা মার্ক দেওয়ার পরে এই আমি লম্বালম্বি একটা মার্জিন দিয়েছি। তাহলে এটা আমার হচ্ছে 15। তাহলে ব্লাউজটা হবে গোল গলা। যেখানে গোল গলা হবে তাহলে আমাকে এই পুট এবং গলাটা কিভাবে কাটিং করতে হবে, তাহলে আমাকে প্রথমে ধরতে হবে হচ্ছে পুটের জন্যে। পুট আমি কত নেব, যেহেতু গোল গলা সেহেতু এখানে নেব হচ্ছে 6। এই যে 6, আমি এখান থেকে 6 নিলাম। 6 নেওয়ার পরে আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে এইটা, এখানে হচ্ছে 5.5। এই যে আমি 5.5 একটা মার্ক দিলাম, মার্জিন দিয়ে নিচ্ছি। এই যে তাহলে আমি আপনাদের মনে রাখার জন্যে আমি আবার বলতেছি, সেটা হচ্ছে যে আমি লম্বা নিচে হচ্ছে 15.5, এই পাশে নিচে হচ্ছে 6, এই পাশে নিচে হচ্ছে 5.5 এবং বডি কত 37। তাহলে 37 4 ভাগ করলে পরে 9.9, 9-এর হাফ বেশি, এই যে 9.9। এখানে আমি 1 ইঞ্চি বাড়তি নেব হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তাহলে সেলাই মার্জিনের সব কত হইল 10.5, এখানে হচ্ছে 10.5। এই যে এটা আমার মেইন বডি, এটা হচ্ছে বাড়তি, এটা মেইন বডি, এটা হচ্ছে বাড়তি। তাহলে আমার এই ফর্মাটা হয়ে গেল। এটা হচ্ছে মোহরা, এটা হচ্ছে মোহরা। তাহলে এখন আমি গলা কাটিং করবো, যেহেতু গোল গলা, আমি গলায় বক্রম দেবো না, আমি কাপড় দিয়ে গলা করব। তাহলে আমি এখানে কত নিব হচ্ছে, এখানে গলা নেব হচ্ছে 3.5। এই যে 3.5 মানে হচ্ছে 2.5 1 পয়েন্ট বেশি এবং 3-এর 1 পয়েন্ট কম,
এটাকে বলছে 3.25, 3.25, এই পাশে হচ্ছে 5.5, এই পাশে তো আমি আগেই 5.5 নিয়েছি। এইটা আমার হচ্ছে গলা, আমার গলার ফর্মাটা হয়ে গেল। তাহলে আমি গলাটা কত নিলাম, এখানে হচ্ছে 3.25, আর এই পাশে তো আমি 5.5 আগেরই মার্ক দিচ্ছি, এ পাশেও 5.5, এখানেও 5.5। এটা হচ্ছে মহড়া এবং এটা হচ্ছে গলা। তাহলে আমি ব্যাক পার্টটা কাটিং করি। আমার ব্যাক পার্টটা কাটিং হয়ে গেল, এখন আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তাহলে ফ্রন্ট পার্ট কাটিং করতে আমাকে কী করা লাগবে, এই যে আমি এই পাশে যেটা দাঁড়াইছি যে খোলা পার্টটা, আমাকে এই পাশে এই পাশ থেকে ফ্রন্ট পার্টটা নেওয়া লাগবে। তাহলে এই যে তাহলে সম্পূর্ণ আমি এভাবে এখানে মার্ক দেওয়ার দরকার নেই, আমি একদম পুরোপুরি এখানে নেব। কিন্তু এইখানে আসার পরে এখানে শেপের জন্যে, ব্লাউজের শেপের জন্যে এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেওয়া লাগবে। সম্পূর্ণ একই মাপ হবে, শুধু এখানে 1 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে এবং নিচ পাশেও 1 ইঞ্চি, এই যে নিচ পাশেও 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। এক ইঞ্চি বাড়তি নেওয়ার পরে আমি এই মাপ অনুযায়ী এখান থেকে এই যে 1 ইঞ্চি যে বাড়তি নিলাম, এখান থেকে 7 ইঞ্চি নিচে, 7 ইঞ্চি নিচে এই যে এই শেপটা কাটতে হবে 7 ইঞ্চি, এখান থেকে 7 ইঞ্চি নিচে। তো তাহলে আমি এ পাশে 1 ইঞ্চি বাড়তি নিলাম, নিচ পাশে 1 ইঞ্চি বাড়তি নিলাম, এ পাশেও 1 ইঞ্চি বাড়তি নিলাম। এই যে তাহলে আমার ইয়াটা এরকম দাঁড়াইলো। তো এখন আমাকে এই যে ফ্রন্ট পার্টের মোহরার শেপটা কাটিং করতে হবে। এই যে শেপটা আমি কাটিং করে নিলাম। এই যে আমি শেপটা কাটিং করে নিলাম। এখন এটা আমার 2 পার্টি কাটা হয়ে গেল। এখন হচ্ছে এই যে ব্যাক পার্ট আমি কত নিয়েছিলাম, গলাটা নিচে হচ্ছে 5.5। এই অরিজিনাল গলা এটা হচ্ছে ফ্রন্ট পার্টের মানে সামনে পার্টের গলা। তো আমি পিছন পাশে গলা তাহলে আমার গলাটা কাটিং হয়ে গেল। আমাকে এই গলার যে কাপড়টা ওইটা কাটিং করে নেওয়া লাগবে। তাহলে আমাকে কি করা লাগবে, এইভাবে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে আমি ব্যাক পার্টের গলাটা প্রথমে কাটিং করে নেব। এটা ব্যাক পার্টের গলা। আমি ফ্রন্ট পার্টের গলাটা কাটিং করে নিলাম। এখন আমাকে প্লেট কি
একটা হচ্ছে হুক প্লেট, একটা হচ্ছে ঘাট প্লেট। এই যে একটা হচ্ছে হুক প্লেট আর একটা হচ্ছে ঘাট প্লেট। তো এখন আমি হাতা কাটিং করব। আমি তো হাতার পাটটা আমি আগেই আলাদা করে নিয়েছিলাম, এখন হাতাটা পূর্ণাঙ্গ কাটিং করতে হবে। তাহলে আমার হাতা লম্বাটা কত ছিল? 9, হাতার মুখ ছিল 5.5। তাহলে আমাকে এই যে এই পায়ের এই অংশ এই পাশে নিচ পাশে দেওয়ার পর আমাকে দ্বিতীয়বার এইভাবে ভাঁজ দেওয়া লাগবে। কাপড় যদি 14 গিরা থাকে তাহলে এই পাশে কত হবে? 8। এই পাশে 8 আছে, এই পাশে 8 আর এই পাশে আছে 9.5। এই পাশে 8, এই পাশে 9.5। তাহলে আমাকে এখানে 3 ইঞ্চি নিচে একটা মার্ক দিব। এটা হচ্ছে ব্লাউজের হচ্ছে হাতা কাটিংয়ের শেপ। আর হাতার মুখ কত? 5.5। এই যে আমি নিলাম 5.5 এবং এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি। আর এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি নিচে। 3 ইঞ্চি নিচে কেন? এই যে এটা হচ্ছে আমার 3 ইঞ্চি নিচে হচ্ছে শেপের মাপ। আর এই মাপ হচ্ছে 5.5 আর 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে আমাকে এই পাশে এই আমার হাতা কাটিং হয়ে গেল। তাহলে আমার কাটিং শেষ, এখন সেলাই। তখন সেলাইটা দেখা যাক। তাহলে আমাকে প্রথমে কোনটা দিয়ে সেলাই শুরু করা লাগবে? আমি প্রথমে এই যে গলা সেলাই করব। এই গলার কাপড়টা প্রথমে সেলাই করব। আমাকে শুরু করে ভাঁজ দিয়ে সেলাই করা লাগবে। এভাবে শুরু করে ভাঁজ দিয়ে সেলাই দেওয়া লাগবে। তাহলে আমার গলার কাপড়টা সেলাই হয়ে গেল। ব্যাক পার্টের 2টা শেপ দেব। ব্যাক পার্টের শেপটা কোন মাপে দেব? এই ব্যাক পার্টের শেপটা আমি এইখান থেকে 2টা ভাঁজ দেব সরাসরি। মাঝামাঝি 2টা ভাঁজ দিলাম। মাঝামাঝি 2টা ভাঁজ দেওয়ার পরে এখান থেকে অরিজিনালি ব্যাক পার্টের যে শেপের যে অরিজিনালি কোনো মাপ হয় না, তবে তো তারপরও আমি নিচ্ছি এখান থেকে 5 ইঞ্চি উপরে, এই নিচ থেকে 5 ইঞ্চি উপরে আমি এই যে একটা চিহ্ন দিলাম। এখানে 5 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমি শেপটা ধরবো এইভাবে। আমি এ পাশ থেকেও নিলে হয়, আবার এ পাশ থেকে নিলে হয়, ইচ্ছা। এখানে 1/2 ইঞ্চি চওড়া করে শেপটা ঠিক এইরকম হবে। এই যে ঠিক এরকম হবে। পার্টের শেপটা হয়ে গেল। এখন ফ্রন্ট পার্টের শেপ। একটা ব্লাউজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ব্লাউজের শেপ। এই শেপের উপরে ভালো মন্দ, ফিটিং, ফ্যাশনেবল এবং ইউজেবল এবং কমফোর্টেবল সব কিছু নির্ভর করে একটা ব্লাউজের শেপের উপরে। আমার সব কিছু যদি ঠিক হয় আর যদি শেপটা যদি ঠিক না হয় তাহলে ব্লাউজটা সম্পূর্ণই একবারে বেকার। তাহলে আমাকে প্রথমে কি করা লাগবে?
প্রথমে আমাকে একটা ভাঁজ দেওয়া লাগবে, এই পাশে একটা ভাঁজ দেব, এই পাশে একটা ভাঁজ দেব। এই ভাঁজটা কোন মাপে দেব? এই ভাঁজটা দেব, বডি কত ছিল 37, তাহলে এই ভাঁজটা দেবো আমি হচ্ছে 3.25। এই যে লক্ষ্য রাখেন, আমি ভাঁজটা দিলাম হচ্ছে 3.25, মানে 3-এর একটু কম। আপনারা 3.25 যদি না বোঝেন, 3-এর একটু কম। আর এ পাশে আমি কত দেব? এ পাশে দেবো হচ্ছে আমি 11। এই যে 11 আমি একটা এই যে চিহ্ন দিলাম 11। এই পাশে 3.25, এই পাশে 11 দেওয়ার পরে আমাকে এই পাশে একটা এইভাবে একটা ভাঁজ দিয়ে নেওয়া লাগবে, ডলা দিয়ে নেওয়া লাগবে, যাতে আমি কাপড়টা উল্টানোর পরে আমি কোন মাপে ভাঁজ দিয়েছি যাতে আমি সেটা বুঝতে পারি। এই যে এটা আমার হচ্ছে এটা হচ্ছে এই ভাঁজ, আর এটা হচ্ছে এই ভাঁজ। এটা আমার এখন হবে শেপটা কীরকম হবে আমি এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বলছি। এখান থেকে এই যে আমি যে এই ভাঁজটা যে দিলাম 3.25 ইঞ্চি যে ভাঁজটা দিলাম, এবং এই পাশে 11 ইঞ্চি, এই পাশে 11 ইঞ্চি দেওয়ার পরে আমি মিডলে একটা এই যে চিহ্ন দিলাম। চিহ্ন দেওয়ার পরে এখান থেকে 1.5 ইঞ্চি এখানে মিডলে আরেকটা চিহ্ন দেওয়া লাগবে, 1.5 ইঞ্চি একটা গোল চিহ্ন দেওয়ার পরে, একটা গোল চিহ্ন দেওয়ার পরে এখান থেকে এই গোল চিহ্ন থেকে আরও 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি অ্যাঙ্গেলে এইখানে একটা চিহ্ন। এই পাশে 1.5 ইঞ্চি নিচে একটা চিহ্ন, এই পাশে 1.5 ইঞ্চি নিচে একটা চিহ্ন। এই যে লক্ষ্য রাখেন, আমি এই পাশে সরাসরি এই পাশে একটা 1.5 ইঞ্চি নিচে একটা, এই যে আমি মাঝখানে একটা মিডিলে একটা চিহ্ন দিছি। চিহ্ন দেওয়ার পরে এই যে আমার এই যে মহড়ার শেপটা আছে, এর মাঝামাঝি একটা আইডিয়া করতে হবে, এর মাঝামাঝি থেকে শুরু করে এইখানে একটা, এই পাশে 1.5 ইঞ্চি নিচে একটা আমাকে এইভাবে চিহ্ন দেওয়া লাগবে। তারপরে এই যে আমি যে কাটছি, এই সোজাসুজি একটা আমাকে, এই সোজাসুজি আমাকে আর একটা চিহ্ন দেওয়া লাগবে। এই যে আমি যে এইখানে যে অ্যাঙ্গেল করে কাটছি, এইখানে আমার একটা ঠিক এইভাবে একটা চিহ্ন দেব, এই যে এইভাবে। লক্ষ্য রাখেন আমি কোথায় কোথায় চিহ্নটা দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এবং এটার সরাসরি নিচে আমি একটা এই যে চিহ্ন দিলাম। এই যে তারপরে আমি প্রয়োজনে তাহলে আমার এই যে ফর্মাটা হয়ে গেল, আমার শেপটা হয়ে গেল, আমার দুই পাশেরই ফর্মার শেপটা হয়ে গেল। তাহলে এখন আমাকে শেপ দেওয়া লাগবে, আমি শেপ দিচ্ছি। এই দেখেন, লক্ষ্য রাখেন আমি শেপটা কিভাবে দিলাম, ঠিক এইভাবে অ্যাঙ্গেলে। এই যে তারপরে আমাকে এই পাশে একটা শেপ দেওয়া লাগবে। সবসময় লক্ষ্য রাখবেন এই যে আমি কতটুক চওড়া করে এবং কতটুক মোটা করে, এই যে আমি কতটুক পরিমাণে চওড়া করে শেপটা দিলাম, ঠিক এইভাবে আপনাদেরকে শেপ দেওয়া লাগবে। দুই পার্টেরই শেপ হয়ে গেল। এখন আমাকে কি করা লাগবে,
সামনে পাটের নিচের ভাঙ্গাটা জয়েন হবে। এই যে নিচের মোড়ানো, সামনে পাটের নিচের মোড়ানোটা, এটা হাত সেলাই হবে সেহেতু এটা আমি জয়েন দিয়ে নিলাম। এখন আমাকে প্লেট লাগাতে হবে। আমি প্রথমটা কি লাগাবো, এটা হচ্ছে হুক প্লেট। এই যে আমি যেটা ভাঁজ করে নিছি, এটা আমি প্রথমে হুক প্লেট লাগাবো, এই ভাঁজ অবস্থায় লাগাবো, এটা হবে হুক প্লেট। তারপরে হচ্ছে ঘাট প্লেট, এটা হবে বাড়তি। এটা যেহেতু ঘাট প্লেট সেহেতু এটা এই যেভাবে বাড়তি সেলাই হবে। এই যে এটা কিন্তু এভাবে সেলাইটা হবে বাড়তি। আর এটা কিন্তু প্রথমে সেলাই শুরু করছিলাম, যেটা বলছিলাম যে এটা হচ্ছে হুক প্লেট, এটা কিন্তু যেটা মানে চাপ সেলাই দিলাম, এটা হবে এই যে ভিতর পাশে এইভাবে, এই যে এখানে একটা সেলাই হবে। এটা হচ্ছে বাড়তি, এই যেভাবে আমি এখানে একটা আটকানো সেলাই দেব। এখন আমি জয়েন দেব ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। এই যে আমি ঘাট জয়েন দিচ্ছি। এখন আমাকে বডি জয়েন দিতে হবে। তো বডি জয়েন দেব কিভাবে, এই যে এখানে একটা কারুকার্য কি, বডি যে জয়েন দেব, এই যে আমি যেটা বাড়তি দিলাম, এটা হাত সেলাই হবে, এটা মোড়ানো হবে, এবং ব্যাক পার্টে হাত সেলাই হবে না। তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু আমার হচ্ছে মিডিল, এই যে এটা আমার হচ্ছে মিডিল, এবং এই যে আমার যেটা এটা আমি যেটা আটকানো সেলাই দিলাম, তাহলে এই মিডিল এবং এই যে এই মিডিল, এই কর্নারটা আমাকে একদম মিডিল করতে হবে। মিডিল করার পরে যেটা দাঁড়াবে সেটা আমাকে এইখানে করা লাগবে কি, যেহেতু ব্যাক পার্টের হাত সেলাই হবে না এবং ফ্রন্ট পার্টের হাত সেলাই হবে, তার মানে হচ্ছে আমাকে এইটা এভাবে বাদ দেওয়া লাগবে। এই যে আমি এই পর্যন্ত বাদ দেব, এটা বাদ দিয়ে এখানে এই সমান করে ধরবো। এইখানে যদি কম বেশি হয়, এই যে এইখানে যদি একটু কম বেশি হয় কোনো সমস্যা নেই, এখানে কম বেশি হলে কোনো সমস্যা নেই। তাহলে আমাকে মিল করতে হবে এইখানে, এই যে আমি যে চকের দাগ দিছি, এই চকের দাগ এবং এই যে এই চকের দাগ, এটা মিল করার পরে আমাকে এইখানে এইটা মিল করতে হবে। মিল করার পরে আমাকে এই হাফ থেকে ধরবো। আমি যে বডিটা মাপ দেব, বডি কত ছিল 37, এই যে আমাকে 37 ধরা হবে, 9.5। এখন কোমর কত ছিল 31, তাহলে আমাকে এই যে এইটার মিডিল এইখানে ধরতে হবে। ধরার পরে এই মিডিলটাও মিল করার পরে একদম সই করার পরে আমাকে 31, তাহলে 31 অর্ধেক হচ্ছে 8.5,
8 হলে পরে 4 8 32 হবে, কিন্তু 15.8, এই যে আমি 15.8 একটা মার্জিন দিলাম। এখানে লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু 8 সেলাই হবে। এই যে ঠিক এ পাশে একই রকমভাবে একই পদ্ধতিতে একই মাপে হবে 15.8। তাহলে এখন আমি ফাইনাল মাপ দেব। ফাইনাল মাপ আমি পুরোটাই ধরবো। এই যে তাহলে এখানে ফাইনাল মাপ হইলে কত? 18.5। এখানে হলো 18.5, আর নিচে হইলে কত? ফাইনাল মাপ হচ্ছে 15.5। 18.5 মানে 37, 15.5 দোকানে হচ্ছে 31 দেওয়া হয়ে গেল। এখন হাতা। সাড়ে 5। আমার হাতা লাগানো হয়ে গেল। এই যে আমি হাতাটা কত সুন্দর করে, কোথাও কোনো ঘোষ নাই করে পরার পরে ঠিক আমি এখনও ব্লাউজটা এস্তারিও করিনি, অথচ হাতাটা একদম অ্যাকুরেটভাবে ঠিক এইভাবে বসে আছে।